দুধ না খাবে তোমার পায়ের গোড়াতে আমার মাথাটা ফাটিয়ে ফাটিয়ে রক্তর বন্যা বের করে দেব। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনামানিকেরা, যেমন বাবা যে কথা বলো কোন মতে মূর্তি বাবা দুধ পান করে না, মাথাটা ফাটিয়ে 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 বাবাজি রক্ত বের করতেছে, বাবা রক্তর বন্যা বের করে দিচ্ছে পণ্ডিতের বিটি। ওই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি রাস্তা দিয়ে চলে আসতেছেন। বাবা চলে আসার সময়তে দেখতেছেন ওই মহিলাটা মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্ত বের করতেছে। আমার খাজা মঈনুদ্দিন কে বলছে, এ মহিলা কি ব্যাপার, তুমি মাথা ফাটিয়ে ফাটিয়ে কেন রক্ত বের করতেছো? বলে দেখেন আমি প্রত্যেকদিন মূর্তির কাছে আমার আব্বা সকালবেলা দুধ ঢালে যায়, কোনদিন বলে খাইনি, আজকে আমি যাকে দেখাতে চাই এই দুধ পান করবে কি করবে না। খাজা মঈনুদ্দিন বলছে, তুমি পাগল হয়েছো? মূর্তি কোনদিন দুধ পান করে? মূর্তি কথা বলতে পারে? মূর্তি খেতে পারে? বলে যতক্ষণ না খাবে আমার জীবন দিব, তবুও শিখা আমি আব্বার কাছে ওয়াদা করে এসেছি যে মূর্তিকে দুধ পান করাবো। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছে বাবা, ওই মূর্তির কানটাকে ধরেছে। কি করেছে? কান ধরেছে, মূর্তি তোর দেবতা তোর ভক্তা তোর পায়ের তলাতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত ঝরাচ্ছে আর তুই দুধ খাচ্ছিস না? খাজা মঈনুদ্দিন কানটাকে ধরে যায় খা। অমনি বাবা যে মূর্তিটা দুধ বাবা তুলে পান করতে লেগেছে। কার কথায়? খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহির কান ধরার পাওয়ারে এই মহিলাটা খুব খুশি, আমাদের দেবতা দুধ পান করেছে, এ তো আশ্চর্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে আল্লাহর ওলি তিনাদের কি বলে, জিনারা নামাজের দিকে নিয়ে যায়। একটু জোরে বলবেন না? আল্লাহর ওলি যাকেই বলে বাবাজি, যেই ওলি রোজার দিকে নিয়ে যায়, যেই ওলি হজের দিকে নিয়ে যায়, যেই ওলি দুরূদ পড়ার দিকে নিয়ে যায়, যেই ওলি কিয়াম পড়ার দিকে নিয়ে যায়, তিনি হলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার কত জানেন? এই কিছু জানেন? চলো আপনাদেরকে একটা নতুন ঘটনা শোনাই। পণ্ডিতের বেটি যে বেধর্মীরা বাবাজি দেবদেবতার পায়ে দুধ ঢালে দেখেছেন? দুধ ঢালে না? পণ্ডিতের বেটি বাপকে বলছে, আব্বা তুমি যে আমাদের দেবদেবতার পায়ে দুধ ঢালছো, তো কোনদিন দুধ তো খাওয়াতে পেরেছো? পণ্ডিত বলছে, তাই কোনদিন মূর্তি দুধ খায় আর মূর্তি কি দুধ খেতে পারবে? জি, মূর্তি কথা বলতে পারে না, খেতে পারে না, কিছু করতে পারে না। বলে আব্বা যে মূর্তি দুধ খায় না তাকে দুধ কেন খাওয়াতে চান? আমাকে কাল সকালবেলায় এক বাটি দুধ দিবেন, আমি ওই মূর্তিটাকে গিয়ে খাওয়াবো। বলে বেটি মূর্তি কোনো দুধ খায় না, আমি এতদিন পর্যন্ত দুধ ঢালছি, কোনদিন তো দুধ খেলো না, আর তুমি বলছো খাওয়াবে? বলে আব্বা জান তুমি আমাকে দিবে, সকালবেলাতে গিয়ে আমি ওই মূর্তিটাকে দুধ পান করিয়ে ছাড়ব, যদি না পান করে আমার জীবন দেব তাও স্বীকার, কিন্তু দুধ পান করাবো। এই পণ্ডিতের বেটি বাবা এক বাটি দুধ নিয়ে এসে বাবা দেবদেবতার পায়ের কাছে রেখে দিয়েছে। বাবা রেখে দেওয়ার পরে বেরাদার পণ্ডিতের বেটি বলে, এই দেবতা তোকে আমরা মানি, তাইলে বল এই দুধটা খাবি কিনা বল। বাবাজি এই মূর্তি কোনো কথা বলতে পারে না, বাবাজি খেতেও পারে না। পণ্ডিতের বেটি বলতেছে, বলে দেবতা তুমি যদি না খেতে পারো তাইলে তুমি কেন স্রষ্টা হয়েছো, কেন তুমি প্রভু হয়েছো? মহিলাটা বলতেছে, দেবতা তুমি যতক্ষণ দুধ না খাবে তোমার পায়ের গোড়াতে আমার
মাথাটা ফাটিয়ে ফাটিয়ে রক্তর বন্যা বের করে দেওয়া। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যেমন বাবা যে কথা বলো, কোন মতে মূর্তি বাবা দুধ পান করে না, মাথাটা ফাটিয়ে 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 বাবাজি রক্ত বের করতেছে, বাবা রক্তর বন্যা বের করে দিচ্ছে পণ্ডিতের বিটি। ওই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি রাস্তা দিয়ে চলে আসতেছেন। বাবা চলে আসার সময়তে দেখতেছেন ওই মহিলাটা মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্ত বের করতেছে। আমার খাজা মঈনুদ্দিন কে বলছে, এ মহিলা কি ব্যাপার, তুমি মাথা ফাটিয়ে ফাটিয়ে কেন রক্ত বের করতেছো? বলে দেখেন, আমি প্রত্যেকদিন মূর্তির কাছে আমার আব্বা সকালবেলা দুধ ঢালে যায়, কোনদিন বলে খাইনি, আজকে আমি যাকে দেখাতে চাই এই দুধ পান করবে কি করবে না। খাজা মঈনুদ্দিন বলছে, তুমি পাগল হয়েছো? মূর্তি কোনদিন দুধ পান করে? মূর্তি কথা বলতে পারে? মূর্তি খেতে পারে? বলে যতক্ষণ না খাবে আমার জীবন দিব, তবুও শিখা আমি আব্বার কাছে ওয়াদা করে এসেছি যে মূর্তিকে দুধ পান করাবো। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছে বাবা, ওই মূর্তির কানটাকে ধরেছে। কি করেছে? কান ধরেছে, এই মূর্তি তোর দেবতা, তোর ভক্তা তোর পায়ের তলাতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত ঝরাচ্ছে, আর তুই দুধ খাচ্ছিস না? খাজা মঈনুদ্দিন কানটাকে ধরে যায়, অমনি বাবা যে মূর্তিটা দুধ বাবা তুলে পান করতে লেগেছে। কার কথায়? খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহির কান ধরার পাওয়ারে এই মহিলাটা খুব খুশি, আমাদের দেবতা দুধ পান করেছে, এ তো আশ্চর্য ব্যাপার। সকাল বেলাতে গিয়ে বলছে, আব্বা আমি মূর্তিকে দুধ পান করেছি। মিথ্যা কথা বলা জায়গা পাই না, আমরা কোনদিন আজ পর্যন্ত দুধ পান করতে পারলাম না, আর এ বলছে দুধ পান করেছে। আব্বা সত্যি করে বলি, গ্রামের সবকে ডেকেছে, ডাকার পরে বলছে যে আমি দুধ পান করিয়েছি। বলে চলো তাহলে আজকে করতে হবে। সমস্ত গ্রামের বাবা যারা পূজারীরা ছিল তাদেরকে নিয়ে এসেছে দেবতার কাছে, আবার এক বাটি দুধ নিয়ে এসে মহিলাটা বলতেছে, এই মূর্তি, এ দেবতা খা, দুধ পান কর, দুধ পান কর, দুধ পান করে নাও। গ্রামের সমস্ত বাবা বলতেছে, পণ্ডিতের বিটি জীবন মিথ্যা কথা বলো না, আমরা আজ পর্যন্ত কোনদিন দুধ খাওয়াতে দেখলাম না, আজ পর্যন্ত কোনদিন আমরা কিছুই দেখতে পেলাম না, আর তুমি বলতেছো দুধ পান করাবে। এ বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, মহিলাটা বলতেছে, বলে এ দেবতা দুধ পান করবি না, দুধ পান করবি না। আবার বাবাজি বলতেছে, এ দেবতা কালকার হুজুরটাকে ডাকবো নাকি? কালকার হুজুরটাকে ডাকবো? যেমন কালকার হুজুরের কথা বলেছে উনি আবার দুধ পান করতে লেগেছে। কি গো, এটা কার পাওয়া? খাজা মঈনুদ্দিনের পাওয়া। চলো বলে সুবহানাল্লাহ। বেশক গ্রামের মানুষেরা বলতেছে, বলে শোনো, তোমার হুজুর কে? আমাদেরকে সবাইকে নিয়ে চলো হুজুরের কাছে। সব গ্রামের মানুষেরা খাজা মঈনুদ্দিনের কাছে এসেছে। আসার পরে বলছে, হুজুর আপনি আমাদের মূর্তিকে দুধ পান করিয়েছেন, আমরা এতদিন পর্যন্ত পূজা করে দুধ দিয়ে প্রসাদ দিয়ে কেউ খাওয়াতে পারলাম না, আপনি খাওয়াইছেন, তার মানে আপনার ধর্মটাই সঠিক। বেশক জোরে বলেন না সুবহানাল্লাহ, আপনার ধর্মটাই সঠিক। বলে হুজুর আমাদেরকে বাঁচাবার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমার কাছে পাঠিয়েছে। হুজুর আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন, আপনি যার ইবাদত করে নিজেকে দুধ পান করাতে পারেন, আমরা তার ইবাদত করব। সুবহানাল্লাহ। সমস্ত পূজারীরা বাবা খাজা মঈনুদ্দিনের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এর নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। এটা জোরে বলবেন না? তাহলে বাবা যে মুসলমান আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? জি
এই আল্লাহর ওলির চেহারার দিকে যতক্ষণ ধরে তাকিয়ে থাকবেন নেকি পাবেন না পাবেন না? জি পাবেন কি না? তাহলে বাবা যে বলছেন শেষবারের কথা বলে, যার কাছে য টাকা আছে হুজুরের দোয়ালিতে গেলে পরে বের করেন তাড়াতাড়ি, 50 100 250 যে যেমন পারবে এটা চড় বাবা, আমি আর লেট করব না। জি হুজুরের হাতে দোয়া নিতে গেলে পরে 10 টাকা 20 টাকা। ও মা খালা আপনাদেরকে বলবো, মা জননী আপনাদেরকে ভোজপুরি তামিলিতে নাচ শোনাবো, একটু চড়াচড় লেছেন। এই কমিটি ভাই একটু জানতো, কমিটি ভাইদেরকে বলবো, কমিটি ভাই একটু যান মাইদের দিকে, আসেন আসেন সবাই, যার কাছে 10 টাকা 20 টাকা, যার কাছে যত আছে আসেন, লেছেন তাড়াতাড়ি করে সবাই আসেন, কেউ নিয়ে যাবেন না, সবাই আসেন। বাবাজি 10 টাকা 20 টাকা 50 টাকা কিছুই নয়, এটা চড়াচড় লেছেন। আমার ভাই কমিটি ভাই বলে এই তুমি চার জন নাও, আরেকটা জনকে চার জন নাও, এটা চার জন নিয়ে মায়েদের কাছে 10 20 টাকা করে নাও, তাদের নাও। বেরাদার ইসলাম মুসলমানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের বাড়িতে বরকত দিবে। হুজুরের সঙ্গে মুসাফা করবেন, মুসাফা করে টাকাটা দিয়ে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মারিকা চড়া চলেছেন। ও মা খালা যদি নিতে চান দুয়ার পালা তাড়াতাড়ি দিবেন উন্নতি 10 টাকার পালা। আচ্ছা ইনশাআল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস, তাই কবলতে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, তো নয়নের রাসূল পাক, তো নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযান ইয়া তোই প্রেম মগদ রহমান, দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জরুকান সুবহানাল্লাহ। এই সুনামানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমরা আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখো, আল্লাহর ওলিদের হাতে পায়ে দাও, অমনি অটোমেটিক নবীকে পাওয়া যাবে, আর নবীকে পেয়ে গেলে আল্লাহকে পাবেন, আল্লাহকে যারা পেয়ে যাবে বাবাজি মুসলমান তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না? আল্লাহর ওলির সঙ্গে যারা মহব্বত রাখবে তারা নবীকে পাবে, যারা নবীকে পেয়ে যাবে আল্লাহকে পাবে, যারা আল্লাহকে পাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। তাই কবি বলতেছে, বলবো নাকি বাবাজি? কবি বলতেছে কি, চাঁদ তো অনেকবার বলেছি তাই না, নবী খোদা ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাওয়া আমাকে ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি। জোর হবে না? আরে দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই
নবীকে রাজি এত তো বুঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোরকন সুবহানাল্লাহ। তো বাবাজি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যেরকম বাবাজি কিছু কিছু নাতে তেলাওয়াত করে শুনতে রাজি আছেন, যে সমস্ত ভাই ইউটিউবার আছেন তাদেরকে বলবো এইগুলো রেকর্ডিং করবেন না, আর এগুলা ইউটিউবে ছাড়বেন না। আমার ইউটিউবে দেওয়া নাই, এগুলা তেলাওয়াত দেওয়ার জন্য সম্পূর্ণ যদি শুনতে যেতে আমাদের ইউটিউবের মধ্যে যে শুনে দিন, ঠিক না? যেরকম বাবাজি ভোজপুরিতে বলবো চান্দা বলে তা ফরজ না আর যুবক ছেলেদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। এখন যুবকরাও বাবাজি প্যান ছিঁড়া পড়ছে, তাই না? হাঁটু ছিঁড়া পায়। তো মা বোনদেরকে বলো, মা বোন মাথাতে খোপা বাঁধা জায়েজ আছে কি হারাম আছে? তাহলে কোনটা জায়েজ কোনটা হারাম? চলুন। কোন মা যদি আয়নার দিকে দাঁড়িয়ে বলে এই খোপাটা আব্দুর রহমানকে দেখাবো, আব্দুল সাত্তারকে দেখাবো, গফুরকে দেখাবো, তাইলে হারাম। যদি কোন মা যদি স্বামীকে মহব্বত করার জন্য যদি মাথায় খোপা বাঁধে তাইলে জায়েজ। বুঝতে পারলেন কথা? তুমি ওই পারা ভোলটুকে ঝোলটুকে মনটুকে সোলটুকে দেখাবা তাইলে হারাম। আর যখন স্বামীর জন্য সাজে, হাদিস শরীফের মধ্যে এটাও আছে, কোন মহিলা যদি স্বামীর জন্য যদি সাজে যেইটুকু টাইমটা যাবে ওই টাইমটা নফল ইবাদতের মতো সব পাওয়া যাবে। এখনকার মহিলারা স্বামীর জন্য সাজে না, ওই পারা বলটো ঝোলটোর জন্য সাজে, ঠিক না? এদিকে মা বোন স্বামীর জন্য সাজে। জি, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, জানেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام এরা সাজে স্বামীর সামনে বাবাদের ছিঁড়া ছিঁড়া কাপড় পরে বসে থাকবে, কেন? নতুন কাপড় নেওয়ার লাগে। কিন্তু আলমারিতে 3000 টাকা দামের শাড়ি ভরা থাকবে, স্বামীর সামনে পরবে না। স্বামী যেমনই বাবা কাজে চলে যাবে অমনি বাবা 3000 টাকা দামের শাড়ি বের করে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام গলাতে হার দিবে, মাথা চুল সিমসিম করে দিয়ে এই দিকে এক ধরন এই দিকে একজন, ওরে বাবা, বুঝলেন না? এদিকে মেয়েটা বলতেছে, বলে কে তাকাবে তাকা, এখন আমি তোদের সরকারি ভাবে কি হুজুর চলে যাচ্ছে, নালে পরে আজ দিতে শেষ করে বাবাদের শোনা মানে। তাই মা বোনদেরকে বলি, মা বোন মাথাতে খোপা বাঁধবে স্বামীর জন্য, সাজেন পূজেন স্বামীর জন্য। বেরাদর ইসলাম একদিন আমার বোনকে নিয়ে একটা কাপড়, মানে বোনটা বহুত দিন পরে এসেছে, ভাই তুমি তো অনেক জায়গা যা যা চালনা করতে, এটা দামি শাড়ি দিতে চলো। হ্যাঁ, তা আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام নিয়ে যাওয়ার পরে তো বোনটা আমার পছন্দ করে 4000 টাকা দামের শাড়ি। তো পাশে বাবাজি দুটো মহিলা আছে, তো মহিলাটা বলছে, মানে বোনটা বোরখা পরে আছে, আচ্ছা হ্যাঁ গো তুমি 4000 টাকা দিয়ে শাড়ি দিছো, তোমার বেকার লেওয়াই হবে কেন? বলে তুমি তো সবসময় বোরখা পরেই বেড়া, কাকা দেখাতে বাবা লেন। আমি তখন বাবা লাগে, এই আপনাদের মতন মহিলাদের লেগে এই অবস্থা দুনিয়া, ঠিক না? আজ মহিলারা যদি সতর্ক যদি ঢেকে থাকতো তো বাবাজি মুসলমান পুরুষেরা কি খারাপ হতো? জি, মহিলাদেরকে বলতেছে, মা বোনেরা আপনারা রাস্তা পথে যাবেন, যাওয়ার পরে আপনার শরীরটাকে ঢাকুন, দেখবেন আপনার চেহারাকে ঢেকে যখন রাস্তাতে বাড়াবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তার চেহারাতে নূর দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো মহিলার বাজে কালা মেয়ে প্যান্ডার মাকে ফর্সা হয়েছে, বুঝলে? কালা মেয়েদের আছে প্যান্ডার মাকে ফর্সা হয়েছে, কেউ আবার সার্জারি করে ভালো হয়েছে না। মা এই কাজ করবেন না, আল্লাহ যেটা চেহারা দিয়েছে সেটাই করবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, যাই হোক আর বেশি লম্বা চড়া করব না। তাহলে এক নাম্বার বললাম যে খোপা বাঁধবে স্বামীর জন্য, খোপা বাঁধবে স্বামীর জন্য, কিন্তু কোন ভোল্টো ঝোলটো জন্য না, নাকি? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, নাইটি পরা যাবে কিনা, তাই না? নাইটি এই দেখেন, এটা হচ্ছে একটা কোয়ালিটি ফাড়া একটা আছে, এটা ফাড়া না, দেখবেন একটা ফাড়া নাইটি আছে আর একটা হাফাতা আছে।
যেটা ভাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা কেউ পড়বেন না, ওই নাইটিটা কেউ পড়বেন না। যেটা কোন নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পড়বেন। ওই নাইটিটা যদি পড়েন তাহলে পরে নামাজও পড়া হবে। আজকে কিছুক্ষণ পরে আমি এখানে বসেছিলাম, একজন মহিলা ফোন করেছে যে হুজুর আমরা নাইটি পড়ি, তো কোন নাইটি বলে গোল নাইটি পুরো হাত আছে, তো হুজুর তোয়ালে কি পায়জামা পরতে হবে? আমরা অবশ্যই পড়তে হবে। অনেক মহিলারা আছে বাবাজি সোনামানিকেরা, তারা কিন্তু পড়ে না। যারা নামাজ পড়বেন তাহলে পায়জামা পড়তে হবে, উপরে নাইটিটা থাকবেন, কিন্তু গোল নাইটি পরা যেন হাত হয়। তিন নাম্বার হলো কি বলেছিলাম? 3 নাম্বার ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কিনা, এটা বলবো না অন্যটা বলবো? মা বোনদেরকে বলি যদি কোনো বারটা আয়না ভেঙে যায় তো আয়নাটাকে ভেঙে ফেলে দিবেন। ও আয়নাতে কেউ মুখ দেখবেন না, কেন না ওই আয়নাতে যদি মুখ দেখেন তো বাড়িতে অভাব আছে। বোঝা গেছে কিছু? অনেক যুবক ছেলেরা মোবাইল ব্যবহার করে, মোবাইলে কাজ কাটে যায় কিন্তু পাল্টাই না। সঙ্গে সঙ্গে আপনি কাজটা পাল্টে নেবেন, কেন না ভাঙা আয়নাতে বা ভাঙা জিনিসে মুখ দেখলে পরে তার বাড়িতে আরো অভাবকে টেনে নিয়ে আসে। তাই বাবা যে মুসলমান মা বোনদেরকে বলি, মা বোনেরা যদি বাড়িতে আয়না ভেঙে যায় ওটাকে ভেঙে চুরে দিয়ে আপনি আবার নতুন আয়না নিয়ে মুখ দেখবেন। বাবা যে যাই হোক আমি আর বেশি লম্বা চড়া করছি না, হুজুর বসে আছেন, আমার বক্তব্য এখানে তো সংক্ষেপ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।